এরকম ব্রিজে আপনারা যখন এভাবে ইউটার্ন নেবেন তখন একটু সাবধান থাকতে হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই সাবধান থাকে না, ঠাস করে এভাবে যাচ্ছে, হঠাৎ করে মন চাইলো ইউটার্ন নিয়ে নিল। অ্যাটলিস্ট লুকিং গ্লাসেও দেখেন। আচ্ছা, লুকিং গ্লাস আমার নাই, আমি একটু পরে লুকিং গ্লাস সেট করবো অন্য একটা ভিডিওতে, আপনারা সেটা দেখবেন। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখতে হবে ভাই, এরকম হাইওয়েতে রানিং রোডে যখন ডানে বায়ে টার্ন করবেন তখন অবশ্যই আপনারা একটু পেছনে দেখবেন যে কোনো গাড়ি আসতেছে কিনা। বেশিরভাগ মানুষই হচ্ছে অসচেতন রাস্তায়, যার কারণে ছোটোখাটো অ্যাক্সিডেন্টগুলো হয় এবং কিছু অ্যাক্সিডেন্ট তো আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয়ে যায়। হোয়াটএভার, আমিও এখন একটু ডানে যাব, কিছুই নেই, আগেই সিগন্যাল দিয়ে দিয়েছি, ইন্ডিকেটর আগেই দিবেন, দেওয়ার পরে হচ্ছে আপনারা আস্তে আস্তে ডানে বা বায়ে টার্ন করা শুরু করবে। অনেকেই করে ইন্ডিকেটর দেয়, অটোওয়ালারা বেশিরভাগ এটা করে, অটো এবং সিএনজি ইন্ডিকেটর দিয়ে সাথে সাথেই ঢুকে যায়। তাহলে লাভ হলো কি, ইন্ডিকেটর দিয়ে, ইন্ডিকেটরটা দেওয়ার তো একটা সময় লাগবে, মানে আপনি টার্ন করার অন্তত 10-20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট আগে ইন্ডিকেটর দিতে হবে। আর ইন্ডিকেটর দিয়ে যদি ঢুকে যান তাহলে তো আর পিছনের গাড়িগুলো হঠাৎ করে বুঝতে পারবে না যে আপনি ডানে বা বায়ে যাবেন। তো হচ্ছে অবস্থা, তাহলে দুর্ঘটনা অনেকটা কমে যাবে। আচ্ছা, লুকিং গ্লাসটা লাগাইতে আসছি আমি মূলত, এখন এখানে একটু দাঁড়াবো, এখানে একটা জায়গা আছে, তারপরে লুকিং গ্লাসগুলো সেট করবো, আমার ব্যাগে আছে। আপনারা অন্য কোনো ভিডিওতে সেই ভিডিওটা দেখবেন আশা করি।